সব অ্যাক্টিভিটি কমে যাচ্ছে কেন? কেন অ্যাক্টিভিটি কমে যাচ্ছে? দেখেন ঔষধমুখী হচ্ছে তোমাদের জীবন। ঔষধ খাও কেন? আমার সাথে করো, এক্সারসাইজ করো, গ্রাউন্ডে আছো সকালবেলা এসে করো, শুরু করে দাও, দেখি আমার সাথে সাথে করবে প্রত্যেকটা দিন 5-7। দাদু ভাইরা, তোমাদের অ্যাক্টিভিটি কেন কমে যাচ্ছে? তোমরা আমার সাথে করো, আমি প্রত্যেকটা দিন ভিডিও শো করো, ভিডিও চালু করো, আমার সাথে আমি যা করছি 4-5 মিনিট যা পড়ো না কেন প্রত্যেকটা দিন করো, শুরু করো। আমি গ্রাউন্ডে এসেছি কিন্তু খোলা ময়দান আছে, খোলা ময়দান সম্পূর্ণ। প্রথমে শুরু করো, এই যে আমি দেখাচ্ছি প্রত্যেকটি এক্সারসাইজের সাথে শ্বাস প্রশ্বাস নেবে কিন্তু, হ্যাঁ, হাতটা টান করো। ছোটোবেলায় ড্রিলগুলো কিন্তু করেছো, কিন্তু ভুলে গেছো, স্কুলে করেছো। তোমাদের ঔষধমুখী জীবন হয়ে যাচ্ছে। ওষুধ ছাড়ো, ওষুধ লাগবে না, প্রত্যেকটা দিন প্র্যাকটিস করো। খাদ্য এখন খাবে, মাংস খাবে, সব হজম হয়ে যাবে মুহূর্তের ভিতরে। এই হজম শক্তি তোমাদের কম। কেন কম হচ্ছে? অক্সিজেন শরীরের ভিতর নাই কিন্তু। সিগারেট খাচ্ছ, তামাক পাতা খাচ্ছ, কেউ খৈনি খাচ্ছ, কেউ গুড় খাচ্ছ, তোমাদের শরীর সেক্স পাওয়ার পর্যন্ত কমে যাচ্ছে। কেন? সঠিক খাদ্য খাও, পুষ্টিকর খাদ্য খাও এবং এক্সারসাইজ করো। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্রত্যেকটা দিন আমার সাথে করো, দেখি তোমাদের হবেই। হাত টান করে দেখো, শ্বাস টেনে নেবে। সবসময় খেয়াল রাখবে যে অক্সিজেন না টানলে পরে তোমার ভিতরে খারাপ সিজনটা দূর হবে না। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড শরীরের ভিতরে বেশি, যার কারণের জন্য কিন্তু তোমাদের রোগ হচ্ছে। গা ঘামিয়ে ফেলবে এক্সারসাইজ প্র্যাকটিস করে। শ্বাস টানবে, শ্বাস টানার সাথে সাথে শুরু করবে। কী হলো? তার কারণ সারা শরীর কিন্তু গরম হয়ে গেল। প্রত্যেকটি শরীরের ভিতরে অক্সিজেন কিন্তু পৌঁছচ্ছে, প্রত্যেকটি স্নায়ু পেশি দুর্বলতা কিন্তু চলে যাচ্ছে। কার কারণ? পুষ্টিকর খাদ্য খাচ্ছ, হজম হচ্ছে। আমি আরও করছি, খেয়াল রাখো। আচ্ছা, তাহলে বন্ধুদের জন্য সারা শরীরের জন্য করলাম, আর একটা আইটেম করছি। এবার ধরো তোমাদের বুকের খাঁচাটাও কিন্তু ছোট। শ্বাস টেনে, এখনো তো কিছু কম বেশি আছে, নদীর জোয়ার চলে যেতে পারে, কিন্তু এখনো পানি আছে কিন্তু একটুখানি, নাকি? তোমাদের সাথে মজা করছি। ওষুধ কেন খাবে? শরীরে প্র্যাকটিস করো, যা খাবে হজম করবে, মাসেল তৈরি হয়ে যাবে কম বেশি। একটুখানিও আছে দাদু। এবার শুরু করি। এবার কিছু বুক ডান দেই, জাম্পিং করে আমার সাথে সাথে করো দেখি, হ্যাঁ, কিন্তু হাতটা খুলে টুলে ফেলো না, খেয়াল রাখো। এখান থেকে জাম্প করে নিচে পড়বো, পড়ার পরে জাম্পিং প্রথমে করবে। এই মানে হাত দুটো মাটিতে পড়ার সাথে সাথে একটা বুক ডল, আবার এই লাফ দিয়ে উঠবে এইভাবে, হ্যাঁ, আবার একটা, এই জাম্প করে। তাহলে হচ্ছে কি, সারা শরীরে কিন্তু এক্সারসাইজ হবে। আমি কিন্তু যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি তোমাদের সারা শরীর ভিত্তিক, তো খেয়াল রেখে করবে। প্রথম কিন্তু বুক ডন দেওয়া শিখো, তারপর করবে। আমি অনেক দিন পর তোমাদের গ্রাউন্ডে এলাম, আবার শুরু করে দেখো। হাতটা তুলবে, শ্বাস টেনে নেবে,
এই এই জাম্প করে উঠে বললাম, আবার হাতটা তোলো, ওটা আমার সাথে সাথে কিন্তু করবে। এই এই বুক ডাউন, পাটা কেমন থাকছে ফলো করো সবসময়। এই আবার উঠবে, হ্যাঁ আবার এই এখানে হচ্ছে কি ঘাড়, মাথা, পেট কোনোদিন ভরি হবে না, কিন্তু ওষুধ খেতে হবে না, ওষুধ বাদ দিয়ে দাও। ওষুধের মুখী জীবন করে তোমাদের যুব শক্তিটা কিন্তু নষ্ট হচ্ছে, একটা জীবনী শক্তি নষ্ট হচ্ছে। তোমাদের জীবনী শক্তি বৃদ্ধি করার জন্যে কিন্তু আমি এসছি। তোমাদের দাদু যদি করতে পারে, বুড়া বয়সে দাদু হয়েছে, বিবাহ বয়সে, কিন্তু দাদুর ভিতরে কিন্তু এখনও মধু আছে, এটা খেয়াল রেখো। আবার করো, শ্বাস টেনে নাও, আগে পিছে পা নিয়ে নাও, এই খেয়াল রাখো। এই জাম্প করে আসলে, এই আবার হাত তোলো, এই 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 খেয়াল রাখো, সবসময় সবসময় করবে, মানে তোমাদের এক ঘুষিতে বুকের খাঁচা ভেঙে যাবে। খেয়াল রাখো, তোমরা অনেকে মার্শাল আর্ট শিখতে চাও, মার্শাল আর্টের মতোই শক্তি হবে। আবার করছি, এই হ্যাঁ, এগুলো করলে তোমাদের এক গামলা মাংস খেতে পারবে। আমি কিন্তু সকালবেলা এক্সারসাইজ করি খালি পেটে, ভরা পেটে এক্সারসাইজ করতে পারবে না। খাবার যদি খাও পেট ভরে 4 থেকে 5 ঘন্টা পর করবে, অর্থাৎ সেটা হজম হবে। এটা খেয়াল রেখে খাওয়ার সময় ভালো করে চিবিয়ে খাবে। রসটা তোমাদের বীর্য শক্তি কমে গেছে যাদের, তাদের বীর্য শক্তি বৃদ্ধি পাবে। আবার করছি, এই এই আবার এই হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা দিন করো। তো বন্ধুরা, আর একটা দিচ্ছি, খেয়াল রেখে করো। শ্বাস বুক ভরে টেনে নেবে, তারপর বুক ডাউন দেবে। কী করে দেই সেটা ফলো রাখো। তোমরা আমার সাথে করছো কিনা এটা খেয়াল রাখো, যে দাদুর সাথে আমরা করছি, দাদুর মতো শক্তিশালী হবে। 2টা পা একসাথে করলে, হ্যাঁ, এবার 1 পা উঁচু করো, শ্বাসটাকে টেনে নাও, বুক ডাউন দাও, এই আবার এই পা উঠাবে, প্রত্যেকটি বার তোমরা যখন বুক ডাউনটা দেবে, যেটা দেখালাম, বুক ভরে শ্বাসটা টেনে নেবে, অর্থাৎ অক্সিজেন ভিতরে নিয়ে নেবে। অক্সিজেন যত নেবে দেহের ভিতর থেকে সব কার্বন ডাইঅক্সাইড চলে যাবে। কার্বন ডাইঅক্সাইড বেশি হয় জন্যে নানান রকম রোগ হয়। এই রোগ যাতে না হয়, রোগটাকে দূর করার জন্যে, ঔষধটাকে দূর করার জন্যে আমরা এইসব প্র্যাকটিস করি। ঔষধ লাগে না আমাদের, সর্দি কাশি জ্বর কিছু আসবে না কাছে। হ্যাঁ, সর্বদা তোমাদের ভিতরে শক্তি হবে, এটা খেয়াল রেখো। হ্যাঁ, যুব সমাজ কেন ধ্বংস হচ্ছে? তোমাদের অনেকে কিন্তু পেটের এখান দিয়ে চর্বি হয়ে গেছে অনেক, সেটার জন্য আমি দেই একটা কিছু। হাতটা তুলবে, তুলে এই দিকে ঘুরবে আস্তে আস্তে, এই হ্যাঁ, খেয়াল রেখে আস্তে আস্তে এই পজিশন থাকো কিছুক্ষণ। হ্যাঁ, আবার আস্তে আস্তে এই নাও, এইভাবে খেয়াল রেখে করবে সবসময়। আমি যেটা দেখাচ্ছি আমার সাথে সাথে করবে। এই এটা কিন্তু আস্তে আস্তে পা পর্যন্ত মাথা চলে যায়, কিন্তু সেটাও করা যায়। প্রথম তোমাদের এইটুক পর্যন্তই দেখাচ্ছি। আবার এইদিকে খাড়া করো সোজা হয়ে, এই হাতটা নামাও ধীরে ধীরে, যতটা পারো নিচের দিকে এসো, আবার ওঠো, আবার
আস্তে আস্তে হাঁটুর কাছাকাছি চলে আসবে, খেয়াল রেখো। এই আবার ধীরে ধীরে এই পাশে হাঁটুর কাছাকাছি মাথা নিয়ে, এবার এইভাবে দাঁড়াও, এইভাবে লাগাও। এই ঘাটটা উপর দিকে তাকাবে, হাতের মাথায়। তো তোমরা আমার সাথে 10 মিনিট ছিলে, তাই না? এই 10 মিনিট প্রতিদিনই করো, তোমার পেটের শক্তি থাকবে, হজম শক্তি বৃদ্ধি হবে, ঔষধ খেতে হবে না কোনো রকম। তোমার যে এত পেটের অসুখে ভোগো, ভালো ভালো খাদ্য দেখে তলা দিয়ে বেরিয়ে যায়, এটা হবে না, গায়ে লাগবে।